আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে চাকরির পরীক্ষায় আবেদন করার মতন ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন, যাতে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে চাকরির পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রে সহজেই ছবি এবং সিগনেচার স্ক্যান করে বসাতে পারেন। সেই বিষয়টাই আজকে আমি আপনাদের দেখাবো। এই জন্য প্রথমে আপনাকে যে ছবি এবং সিগনেচারটা রিসাইজ করবেন তা আপনি আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে নেবেন। হতে পারে সেটা ক্যামেরাটা তুলে অথবা কোনো ফাইল থেকে ডাউনলোড করে আপনি গ্যালারিতে নিয়ে নেবেন। তারপরে আপনার ছবিটা রিসাইজ করার জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে মোবাইলে, অ্যাডোবি ফটোশপ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের ইন্টারফেসে একটা অ্যাপস দেখা যাচ্ছে, PSX ফটোশপ এক্সপ্রেস। এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটা রিসার্চ করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি ফটো এবং সিগনেচারটা রিসার্চ করবেন। সম্পূর্ণ না টেনে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সাথে থাকুন। এখন আমি এই ছবিটাকে 300x300 পিক্সেলের সাইজ করব। এই জন্য আমি এখান থেকে গ্যালারিতে ঢোকার পরে যে ছবিটা আসছে আমি এরপরে ক্লিক করলাম। দেখেন যে আমি এই ছবিটাকে এখন দেখা যাচ্ছে যে অনেক বড় সাইজ আছে। এটাকে আমি 300x300 সাইজ করব। এই জন্য আমার এখন ক্রপ করতে হবে ছবিটা। আমি ক্রপ অপশনে ক্লিক করলাম। দেখুন ক্রপ অপশন ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসছে। ফ্রি সাইজ, অরিজিনাল ডিভাইস, 1:1, ফেসবুক অ্যাড, ফেসবুক প্রোফাইল, বিভিন্ন সাইজ চলে আসছে। আমার যেহেতু চাকরি পরীক্ষায় আবেদন করার জন্য ছবিটা বানাবো, তো এর জন্য সাইজটা লাগবে 300x300 পিক্সেল, উইথ এবং হাইট 300x300। এর জন্য আমি নিজের মতো করে এটা বসায় নেব। কাস্টম থেকে আমি সাইজটা করে নেব। দেখুন উইথ আছে 720 এবং হাইট 1560। আমি এটাকে 300x300 করছি, 300। এখন দেখুন হাইট চলে আসছে 650। এই জন্য আমাকে এটা হাইট 300 করতে হলে আই চিহ্নর মতন একটা বক্সের ভিতরে আছে, এটা বন্ধ করতে হবে। আমি এখন এটা 300 করে নিলাম। চলে আসছে 300x300। এখন আমি এটাকে অ্যাপ্লাই করলাম। দেখুন যে আমি যেই ছবিটা করতে চাচ্ছিলাম 300x300 চলে আসছে। এখন এই ছবিটাকে আমি নিজের মতো করে সাইজ করে নিলাম, যাতে আমি চাকরি পরীক্ষায় আবেদন করতে পারি এই ছবিটা স্ক্যান করে। ওকে, আমার সাইজটা অলরেডি চলে আসছে। এখন এইভাবে এই ছবিটা আমি কিভাবে সেভ করব আমার গ্যালারিতে, দেখুন কর্নারে শেয়ার অপশন দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। এখন চলে আসছে সেভ টু গ্যালারি অথবা হোয়াটসঅ্যাপ ফিড, নিউজ ফিড, আপনি যেভাবে সেভ করতে চান, জিমেল পারবেন। আমি আমার গ্যালারিতে সেভ করলাম, সেভ টু গ্যালারি। হ্যাঁ, ইউর ফটো হ্যাজ বিন সেভ টু দ্য গ্যালারি। আমার ফটো অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি দেখাবো কীভাবে আপনি সিগনেচারটাকে রিসাইজ করবেন। 300x80 পিক্সেল, ব্যাগে আসলাম। আমি এখন সিগনেচারটা নেব। ছবিটা যেহেতু একবার আমি সেভ করছি, তাহলে আর সেভ করার প্রয়োজন মনে করছি না, ডন্ট সেভ ক্লিক করলাম, চলে আসছে। এখন আমি এই সিগনেচারটাকে আমি 300x80 পিক্সেল করব। এর জন্য ছবিটার মতোই আমি ক্রপ অপশন ক্লিক করলাম। কাস্টম থেকে আমি 300x80 পিক্সেল করব। দেখুন এখন উইথ আছে 720, হাইট আছে 1560। আমি এটাকে উইথ করব 300, হাইট করব অনলি 80, যেহেতু চাকরি পরীক্ষায় আমার এটা প্রয়োজন হবে। দেখুন চলে আসছে উইথ 300, হাইট 80 পিক্সেল। এটাকে আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে দেখুন চলে আসছে যে ক্রপ সাইজটা, আমি এটাকে এখন আমি ছবিটাকে সাইজ করে নিচ্ছি নিজের মতো করে, যাতে পিক্সেলটা একই থাকবে। নিজের মতো করে সাইজ করে নিচ্ছি, যাতে আমি চাকরি পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রে সাবমিট দিলে পিকচারটা সহজেই নিয়ে নেয়। আমি এটাকে এখন সেভ করব। শেয়ার অপশন ক্লিক করলাম, সেভ টু গ্যালারি ক্লিক করলাম। হ্যাঁ, আমার ফটো অলরেডি সেভ হয়ে গেছে।
এখন দেখুন যে আমি ছবিটা এবং সিগনেচারটা সেভ করলাম, তা আমার সাইজটা হয়েছে কিনা তা আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি আমার গ্যালারিতে চলে গেলাম, যেহেতু গ্যালারিতে পিকচার এবং সিগনেচার সেভ করা হয়েছে। দেখুন অলরেডি চলে আসছে ফটো এক্সপ্রেস, এখানে চলে আসছে ফটো প্লাস সিগনেচার। দেখুন ফটোর সাইজটা এখন দেখাচ্ছে 300x300 রেজুলেশন, প্লাস সিগনেচার রেজুলেশনটা আছে 300x80। এখন এই সিগনেচার এবং ছবিটা আপনারা চাকরির পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রে মোবাইল দিয়ে হোক, কম্পিউটার দিয়ে হোক, আপনি ইজিলি স্ক্যান করতে পারবেন। কারণ আপনারা জানেন চাকরির পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রে বেশি রেজুলেশন কখনোই তারা অ্যাকসেপ্ট করে না ওয়েবসাইটগুলো। এই জন্য আপনারা চাকরি পরীক্ষায় সহজে আবেদন করার ক্ষেত্রে এই ছবিটা সিগনেচারটা সাবমিট করতে পারবেন। ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারেন। তার জন্য আপনারা চাইলে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন চেপে দিবেন এবং আমার ভিডিওটিকে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।